নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে SIR। খবরের কাগজ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, টিভিতে এবং সোশ্যাল মিডিয়াতে রেগুলার কিছু না কিছু খবর পাচ্ছেনই আপনারা। তার মধ্যে বিশেষ খবর, নিউ টাউনে কোনো বস্তির 2000 লোক ছিল, ফাঁকা হয়ে গেছে। বাংলাদেশ বর্ডারে ধরা পড়েছে 100-র মতো লোক যারা পালিয়ে যাচ্ছিল। আত্মহত্যা করছে SIR ভয়ে। এগুলো তো রয়েছেই। তো এই খবরের সাথে সাথে এখন তরজা তুঙ্গে বর্তমান TMC আর অপোজিটে বিজেপি, তার সাথে তো CPM এবং কংগ্রেস তো থাকছেই। তো এই SIR, এই কথাটার অর্থ কি এবং এর প্রয়োজন আছে কি? প্রয়োজন তো আছেই, কিছু কিছু ব্যাপারে প্রয়োজন আছে। কারণটা হচ্ছে, এত মানুষ তাহলে কোথায় যাচ্ছে? নিউ টাউন, রাজারহাট একটা ছোট জায়গা, সেখানে যদি দেখা যায় একটা বস্তির 2000 লোক বা রাজারহাটের একটা এলাকার 1500 লোক চলে গেছে, তাহলে সেখানে বুঝতে হবে 4-5 হাজার ভোট যেটা বহিরাগত, বাইরে থেকে এসছে। আর এই 5000 নিয়ে যদি সারা পশ্চিমবঙ্গে করা যায়, তাহলে হয়তো ওটা 1 কোটির দিকে চলে যাবে। তাহলে আপনি যে ভোটগুলো দিন বা আমরা যাকে ভোট দিই, তার থেকে বেশি সমকক্ষ আছে, বেশি মানুষ আছে যারা বহিরাগত, যারা ভোট দিচ্ছে। এবং সেখানে যারা ভোট দিচ্ছে অবৈধভাবে থাকছে, এবং তখনকার যে রুলিং পার্টি রয়েছে তারাই তাদের প্রভোগ করে বা তাদের বাধ্য করে তাদের পার্টিকে ভোট দেওয়া। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একবার বলেছিলেন বহিরাগত প্রচুর আছেন পশ্চিমবঙ্গে, যারা বাংলাদেশ থেকে এসছে এবং এটা অবৈধভাবে তারা থাকছেন, একবার উনি বলেছিলেন। এবং এই অভিযোগটা শুধু TMCর বিরুদ্ধে নয়, আগে 34 বছরের বামফ্রন্ট আমলেই বলা হতো। আপনি যদি দেখেন বর্ডার সংলগ্ন এলাকাগুলো এবং দমদম, বিঘাটি, বিরাটি, এই জায়গাগুলো আস্তে আস্তে লোকসংখ্যা বাড়ছে। রোহিঙ্গিরা এসছে আমাদের পশ্চিমবঙ্গে, তাদের একটা সংখ্যা রয়েছে এবং বাংলাদেশ অনুপ্রবেশ তো রয়েছেই। তো এটা তো মিথ্যে কথা না যে বাড়ির কাজের লোক থেকে আরম্ভ করে মিস্ত্রি, যেগুলো ছোটোখাটো কাজ, তাদের তো আছেই, সংখ্যাটা তো আছেই তাদের। কিন্তু এটা ভুলে গেলে চলবে না। আমরা GST দিই, ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় যে ফেসিলিটি পাওয়া উচিত সেটা আমরা পাই না, কারণ তার সংখ্যাটা বেড়ে যাওয়ার জন্য। ধরুন, আমি একবার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে গেছিলাম আমার এক পরিচিতকে দেখতে। তো ওখানে গিয়ে আমি ডাক্তারকে চিৎকার করতে শুনছিলাম যে উনি বলছেন যে তোমার আইডেন্টি কার্ড দেখাও। আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, না ওরা বললো বাংলাদেশ থেকে এসছে ট্রিটমেন্টের জন্য। তো শিক্ষা, স্বাস্থ্য, এরকম যদি সংখ্যাটা বেড়ে যায়, তাহলে স্বাস্থ্য খাতের যে খরচাটা সেটা তো আর বাড়ে না, তাহলে সেই সার্ভিসটা পাওয়া যায় না। তাহলে এখানকার যে ভূমিপুত্র আছে তারা সেই এটা পায় না, সুবিধাটা পায় না। কাজের ক্ষেত্রেও তাই হয়। যে মানুষটা এখানকার ভূমিপুত্র, সে যেই কাজটা 300 টাকায় করতে চাইছে, আর যারা বাইরে থেকে আসছে অনুপ্রবেশকারী, সেটা 150 টাকা করে দিচ্ছে। এছাড়াও তো আছেই, ইন্ধন তো আছেই। না হলে বাংলাদেশে এক অভ্যুত্থানের পরে এক নেতা বলেছিল 6 ঘন্টা লাগবে কলকাতা দখল করে নেওয়ার জন্য। সেটা কিসের জন্য? এই অনুপ্রবেশকারীর উপরে ভরসা করে, না ধর্মীয় মরীকরণ করার জন্য? এগুলো আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এগুলো নিয়ে ভাবা উচিত। সাধারণ মানুষকেও প্রশ্ন যে SIR করাটা কি ঠিক না ভুল, নাকি রাজনৈতিক নেতারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছে বা প্রচার করছে? এটা আদৌ কি লাভ হয়? আপনি দেখুন, মিছিল, মিটিং বেরোচ্ছে, কেউ বলছে না অনুপ্রবেশকারী মুক্ত একটি ভোট, যেখানে ভোট দান করবে এখানকার ভূমিপুত্ররা, সেটা নিয়ে কেউ কিন্তু মিছিল বের করেনি। আপনারা আন্দোলন করুন, তরজা করুন, কিন্তু রাজনীতি করে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিটাকে কলুষিত করবেন না। আপনারা রাজনীতি করে আমাদের পশ্চিমবাংলাকে অশান্ত করবেন না।
আপনাদের রাজনীতির জন্যেই আমাদের বাঙালিদের কলকাতার বাইরে অনেক কিছু শুনতে হয়। যারা যায় তারা জানে এই এক একটা ঘটনা সোশ্যাল মিডিয়ার যুগে সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং তার ইমপ্রেশনটা কিন্তু খুব ভালো হয় না বেঙ্গলের জন্য। তাই এসআইআর নিয়ে যে তরজাগুলো হচ্ছে, যে প্রচারটা হচ্ছে, আপনি কি তার পক্ষে বা বিপক্ষে? এই মতামতটা যদি আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে আমাদের খুব ভালো হয়। তাহলেও আমরা বুঝতে পারবো এসআইআরটা করে আদৌ কি আমাদের লাভ হচ্ছে না এটা করা হয়ে কোনো ভুল হচ্ছে। ট্রাভেল নিউজ পডকাস্টে আপনারা শুনছেন এসআইআর গুরুত্ব। আমি রাজীব, ট্রাভেল নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ।